কিন্তু এ যাবৎ মানুষকে অন্যান্য নেতাকে কিন্তু দিয়ে এসেছি, আমরা কারো কাছ থেকে নেইনি। সেটা হলো আমি যেটা বলতে চাচ্ছি, আগামীকাল যে মন্ত্রী মহোদয় আসবে, ওনার তো আমরা ভোট দিয়ে, শ্রম দিয়ে, অনেকে অর্থ খরচ করে তাকে এমপি বানাইছি। উনি এমপি দাবি করেছিলেন আমাকে এমপি বানান, ওনাকে এমপি বানাচ্ছি, উনি মন্ত্রী হয়েছেন। আমার কথা হলো, আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের জনসম্পৃক্ততা দেখিয়ে জনরস সৃষ্টি করে আমাদের নবনির্বাচিত যে উপজেলা হলো, নবগঠিত উপজেলা হলো মোকামতলা, আমরা তার সভাপতি চাই এবং আগামী দিনে সেই মোকামতলা উপজেলা আমাদের ময়দানহাট স্বর্ণগ্রামের যে অভিভাবক, শিবগঞ্জ মোকামতলা উপজেলার যে সিনিয়র সহসভাপতি, আমরা তাকে উপজেলার চেয়ারম্যান হিসেবে তার কাছে দাবি করব যে আমরা উপজেলার চেয়ারম্যান চাই। এই জন্য আমাদের প্রয়োজন জনসম্পৃক্ততা। আমরা শুধু বক্তব্য দেব কিন্তু আসবো না, আমরা অনেক জনসম্পৃক্ততা দেখেছি নির্বাচনের আগে। এটাকে অব্যাহত রাখলে আমরা যে দাবিগুলো করলাম, ড্রেনেজ, কালভার্ট, তারপরে বিভিন্ন ভবন, বিভিন্ন আপনার খাল খনন, এগুলো দাবি করলাম, আমরা সবই পাবো। কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, জনসম্পৃক্ততা দেখাতে হবে, যেটা আমরা নির্বাচনের পূর্বে দেখেছি। যাই হোক, আগামীকালের আমাদের ওই গাছ দেখছেন 6000 গাছ আসছে গোটা শিবগঞ্জ, স্বর্ণগ্রাম এবং ময়দানহাটা 2 ইউনিয়নের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো মোকাবিলার জন্য আমরা চেয়ারম্যান হিসেবে তাকে দাবি দিয়ে আমরা আদায় করতে পারি এই আশা। এই যে বৃক্ষ উৎপাদনে যেগুলো গাছ আছে, কারুল গাছ এবং সবরি গাছ এবং নিম গাছ, দুটি বৃক্ষ স্কুলে দেওয়া হবে। আমাদের রাহিম অধ্যকার প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের অভিভাবক মাহবুব আলম মানিক, সামনে উপবিষ্ট বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে আলোচনাগুলো হচ্ছে, যেমন ইতিপূর্বে মানিক বলল যে আমরা এক বাপেরই সন্তান, হয়তোবা এখন পৃথক হয়েছি। পৃথক কথাটাও খুবই কঠিন। যেমন আমার বাবা যখন আমাকে ভিন্ন করে দিছিল, আমি 7 দিন ভাত আনদিনি, মাও ভাত আনদিচ্ছিল, চুরি করে খাচ্ছিলেন, মাও ভাত আনদিচ্ছিল, ওই ভাত খাচ্ছিলেন, যেভাবে ভিন্ন করে দিলে কে। তো যাই হোক, এই যে ভিন্নটা আমরা হসিয়ে, এই ভিন্ন হওয়ার কারণে অনেক নেতাকর্মীর মগজ শান্তি নেই। কেন যে শান্তি নেই জানি না। যেমন এখানে আমাদের সাবেক ময়দানহাট ইউনিয়নের লোক বেশি, কিন্তু মনে হয় মন মরা। এই যে মন মরা ভাব, এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। কারণ যেভাবেই হোক ভিন্ন আমরা হচ্ছি, এটা ইউনিয়নের স্বার্থে হোক কিংবা থানার স্বার্থে হোক, আমাদেরকে ভিন্ন হতে হইতেছে। তাই আমি বলবো যে আপনারা এই মন মরা হয়ে থাকেন না। আমাদেরকে আজকে মন্ত্রী মহোদয়কে দেওয়ার কিছুই নাই, শুধু লেওয়ার পালা। আমাদেরকে নিতে হবে, উন্নয়ন নিতে হবে, এলাকার শান্তি আনতে হবে, এলাকার সুশৃঙ্খল ফিরিয়ে আনতে হবে। আজকে স্বর্ণগ্রাম এবং ময়দানহাট ইউনিয়ন, 2টা ইউনিয়ন, আমাদের ইউনিয়নের বর্তমান কোনো অভিভাবক নাই, আমাদের চেয়ারম্যান নাই, আমাদের মেম্বার নাই, আমাদের সঠিক নেতৃত্ব নাই। তো আমি এলাকার মানুষের কাছে তথা আমার মন্ত্রী এবং মানিকের কাছে বলবো যে আমরা যেন একটা সঠিক নেতৃত্ব ওখানে পাই, যে নেতৃত্বের মাধ্যমে আমরা ওই ইউনিয়নে আলো ছড়াই দিব। আমরা বুঝে দিব যে স্বর্ণগ্রাম এবং ময়দানহাট ইউনিয়ন, 2টা ইউনিয়নের মধ্যে আমরা প্রতিযোগিতা করব, যে প্রতিযোগিতায় আমরা ময়দানহাটার লোক, ময়দানহাট ইউনিয়নবাসী যেন 1 নম্বরে থাকতে পারি, আমরা যেন উন্নয়নে 1 নম্বর থাকতে পারি, আমরা যেন গ্রামের বিচার সালিশ শৃঙ্খলাভাবে আনতে পারি, আমরা যেন ইউনিয়নের রাস্তাঘাট, এই যে খাল খনন, বৃক্ষরোপণ, সব যেন আমরা বেশি বেশি করতে পারি। এবং মানিকের কাছে আমার দাবি, এই যে আইনুল যে কথাটা বলল যে আমার ময়দানহাটা, সাবেক ময়দানহাটায় উন্নয়ন কোনো জোয়ার আমরা এখন দেখতে পাচ্ছি না।
আমাদের রাস্তাঘাট, আমাদের খাল খনন, আমরা আর স্বর্ণগ্রামের পাশাপাশি আমাদের উন্নয়ন চাই। ওইদিকে একটু দৃষ্টি মন্ত্রী সাহেবের জন্য দেয়, মানিককেও বলবো সেও জন্য একটু আমাদের প্রতি দৃষ্টি দেয়। আর যে খালটা আমি নির্বাচনে ইশতেহারেও বলছিলাম, নির্বাচনে মস্তাপুর মিটিংয়েও আমি বলছিলাম, আমার গাঁটি হইতে অর্থাৎ মস্তাপুর হইতে ওই বাদেগাংলই নদী পর্যন্ত এই খালটা আমি খননের দাবি করছি। এটা যেন খনন হয়, এটার দিকে যেন দৃষ্টি আকর্ষণ থাকে। আর আমার একটা রাস্তা সোবানপুর থেকে মোস্তফাপুর রাস্তা পর্যন্ত 1.5 কিলো রাস্তা পাকা হয়নি, এই রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি পাকা হয়। ব্যর্থ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, আমাদের প্রতিমন্ত্রী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মঞ্জুর চাচাকে। আমরা অনেকেই অনেক দাবি করলাম। আমার মনে হয় হোক আমাদের নেতা মাহবুব আলম মানিক ভাই যেন নবগঠিত মোকামতলা উপজেলায় সভাপতি হয়, এইটা আমাদের চাওয়া হোক। আমরা পরবর্তীতে চাওয়ার অনেক সময় পাবো, কিন্তু উপজেলা গঠন হলে কিন্তু পরে আর চাইতে পারবো না। তাই বলি আগামীকাল আমাদের একটাই চাওয়া হবে, আমরা মানিক ভাইকে মোকামতলা উপজেলায় সভাপতি হিসেবে দেখতে চাই। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ময়দানহাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সুজা-উদ-দৌলা সুজা কাকাকে। আপনাদের কি কোনো মন খারাপ নাকি? তো সুজা ভাই একটা সিনিয়র নেতা বক্তব্য দিচ্ছে, কোনো তালি নাই, জোরে একটা তালি দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্যোগার সভার সভাপতি এবং উপস্থিত আছেন বারবারের সবল চেয়ারম্যান এবং আমার সহপাঠী পরিষদের মেম্বারবর্গ এবং ইউনিয়নের স্বর্ণগ্রাম ইউনিয়নের যারা আছেন নাগরিক এবং ময়দানহাটা ইউনিয়ন যারা পড়ছেন সকল নাগরিককে আমার সালাম, আসসালামু আলাইকুম। মূল কথা, 17 বছর তো আমরা মুখ খুলে কথা বলতে পারিনি, আমাদের আবেগ বিবেক সব বন্ধ হয়ে গেছিল। আমরা 17 বছর যদি একটা গাড়ি চাকা পড়ে থাকে তাহলে যে চাকা ঘুরন কিন্তু খুব কঠিন, সময় লাগে। আমাদের চাকা কেবল ঘুরতে শুরু করছে। আমাদের ছাত্র দল আছে, যুব দল আছে, তাঁতি দল আছে, কৃষক দল আছে, আপনার হচ্ছে স্বেচ্ছাসেবক দল আছে, তার পাশে আছে আপনার হচ্ছে মেইন যেটা দল, 7-8টা দল আছে। আমরা যদি 50 জন করে সদস্য হই, একটা সদস্যের হাতে কি 5টা ভোটারও নাই? তাহলে যদি আমরা 10টা গ্রুপ থাকি, 10 দুগুণে 20, 2500 লোক যে কোনো মুহূর্তে আনতে পারবো। আর একটা গাছ আজ দিলেই যে আপনি ফল খাবেন এটা আশা করা যায় না। অনেকেই স্বর্ণগ্রাম দাঁড়ালে মতবাদ চিন্তা ভাবনায় অস্থির, ওনারা মানে এমন চিন্তায় পড়ছে ওনারা মাথার উপর বোঝা তুলে দিছে। আপনারা ধৈর্য ধরেন, সুফলটা আসতে দেন। একজন মন্ত্রী বাড়ছেন, আপনারা ডবল পাবেন। আমরা এইখানে যদি 2500 লোকের সমাগম করি আর ওই ময়দানহাটা ইউনিয়নে 2500, তখন কত হবে? 5000। এই ফিল্ডে কি আসবি? আর কালকে যত ছাত্রকে আপনার গাছ দিবে, আমি মানিক ভাইকে অনুরোধ করবো নিম গাছের হাতটা একটু বেশি দিতে বলবেন। তার নিম গাছ উপকারী গাছ, যে কোনো ওষুধের ব্যবহার হয়। এবং কালকে যেহেতু প্রতিমন্ত্রী আসবে, সবাইকে লোক সমাগম করতে হবে। এবং রাজনীতিতে একটা কথা আছে, রাজনীতি কার জন্যে? জনগণের জন্যে। আমি মানিক ভাইয়ের মধ্যে কালকে একটা কথা উচ্চারণ করতে বলবো, অনুরোধ রাখবো। সোবানপুর যে ইটের ভাটাটা আছে, এই ইটের ভাটাটা আমাকে ধ্বংসের মূল। আমজাম লিচু কলা কিছু ছিল না, সব শেষ করে দিল, এলাকায় নিঃশেষ করে দিল কতিপয় কয়েকজন লোকের মাধ্যমে। ওনার কাছে আমার দাবি, ওনার মুখ দিয়েই যেন প্রতিমন্ত্রীকে কথাটা বলা হয়। তার কারণ কালকে তো আমাদের ছোটোখাটো লোকের কোনো জায়গা নেই, ওনাকে একটু সম্মান করতে হবে। তা ওনার মুখে এই দাবিটা আমি চাই। আর একটা দাবি আছে, সোবানপুরি যে আমাদের মাঠটা আছে, এই মাঠটা থেকে বড় পুকুর পর্যন্ত যদি একটা 5 ফিট 6 ফুট প্রশস্ত একটা ক্যানেল খোলা যায়, তাহলে আমাকে আবাদ হবে।
এইবার ইরি টাইমে সর্বোচ্চ বৃষ্টি হয়নি, সর্বোচ্চ বৃষ্টি, আমাদের ইরি ধান বন্ধ নষ্ট হয়ে গেছে। এটা তো জনগণের কাজ, এটা কি আমাকে নিজের স্বার্থের কাছে কথা বলতেছি? নিজের স্বার্থ না। তো এই জন্য অনুরোধ করবো ওনার কাছে এই কথাগুলো একটু উনি যেন বলে, মন্ত্রী মহোদয়কে বলে, এবং কৃষি মন্ত্রণালয়ের সাথে শিবগঞ্জ থানার সাথে যোগাযোগ করে, যেহেতু আমাদের রেকর্ডের কোনো চ্যানেল নাই, এখন নতুন করে কি উপায় হবে ওনার কাছে এই অনুরোধ। আবার সবাইকে আমি বলবো আপনার লোক সমাগম করবেন। 5 বছরে কেবল 3 মাস 4 মাস, গাছে তো শিকড়ই হানিনি, আপনি ফল খাবেন কোনটা? একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, ফল পাবেন। মন্ত্রী মহোদয় কাল ওইখানে আসবে, উদ্বোধন করবে, আল্লাহর রহমত কিছু না কিছু এখানেও দিবি, এইটুকু বিশ্বাস রাখালে। খালি হাতে আসবে না, খালি হাতে আসবে এটা বিশ্বাস করবেন না। তাই আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। ময়দানহাটা এবং স্বর্ণগ্রাম 2 ইউনিয়নের যৌথ আয়োজনে এবং আগামীকাল আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভায় প্রতিমন্ত্রী মিস আলম সাহেব এখানে শুভাগমন উপলক্ষে আজকের প্রস্তুতি সভায় যারা উপস্থিত আছেন, আমার সিনিয়র ভাই মাহবুব আল মালিক এবং বিএনপির সহ 2 ইউনিয়নেরই বিএনপির পরিবারের সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা এত দুর্বল হওয়ার কোনো কারণ আমি মনে করি না, কারণ আপনারা যারা মনে করতেছেন ভাগ বাটোয়ারা করছেন, আমাদের ইউনিয়ন তো শুধু মুখে ভাগ হয়েছে, কাগজে কলমে ভাগ হয়েছে। আমাদেরকে অফিস ভাগ হয়েছে, আমাদেরকে কোনো ময়দানহাটা ইউনিয়ন বা স্বর্ণগ্রামের কি কোনো অফিস আছে? অফিস যখন ভাগ হবে, যখন স্বর্ণগ্রাম বেশি পাবে, যখন ময়দানহাটা আমরা কম পাবো, তখন আমাদের এই দাবিগুলো আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি মনে করব বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা তারেক রহমান, উনি সমবন্টনের অধিকারী। আপনারা সবাই গতকাল দেখেছেন সংসদে উনি জামাতের এমপিদের প্রতি আসনে 20 কোটি করে টাকা দিয়েছেন, এবং এটার জন্য আমাদের স্পিকার সাহেব বলেছিল আমার 35 বছরের জীবনে বিরোধী দল থাকা অবস্থায় 1টি টাকাও আমি পাইনি। তাহলে কতখানি সুষম বন্টন আপনারা বোঝেন। বিরোধী দলের এমপিকে দিচ্ছে 20 কোটি করে টাকা, তাহলে আমরা যারা বিএনপি করি আমাদের তো কোনো কথাই নাই। আমি মনে করব আমরা সোনায় সোহাগা। আপনারা মনে একটু দুর্বল ভাবছেন, আমি মনে করি না। আমি একটা কথা উদাহরণ দিয়ে বলবো, আপনারা বুঝে নেবেন। হাতি যখন চলে যায়, হাতির পিছনে 2-1টা কুকুর ঘেউ ঘেউ করে, এই ঘেউ ঘেউ করার কোনো লাভ হবে না। হাতি তার গতিতেই চলবে ইনশাআল্লাহ। আমি মনে করি 2-1টা কুকুর ওই ঘেউ ঘেউ করে হাতির কোনো লাভ হবে না, হাতি তার নিজস্ব গতিতেই চলবে ইনশাআল্লাহ। আপনারা যেটাই বলেন, আমি মনে করবো যে আমাদের ইউনিয়ন ভাগ হয়নি, আমরা সবাই এক আছি। আমরা উন্নয়নের বেশি পাবো ইনশাআল্লাহ, আল্লাহর রহমত। 2 ইউনিয়ন হয়েছে, এটা কি আমাদের শুধু একটাই হয়েছে না সব জায়গাতেই হয়েছে? আমাদের দেউলি হচ্ছে, সৈয়দপুরে হচ্ছে, এবং গোটা শিবগঞ্জ থানাকে এই ইউনিয়নের গ্রাম দেওয়া হয়েছে, ওয়ার্ড দেওয়া হয়েছে। তাতে যদি তাদের অসুবিধা না হয়, আমরা তো আরও ডবল ভাগ পাবো ইনশাল্লাহ। আমি মনে করবো যে আমরা এই দিক থেকে আমরা সুখী হব ইনশাল্লাহ। আমরা পরিশেষে আগামীকাল যে মিটিং, আগামীকাল যে মন্ত্রী সাহেবের শুভাগমন আছে, আমরা সবাই আগে যেভাবে গেছি, আগে যেভাবে আমরা প্রোগ্রামগুলো সাকসেসফুল করেছি, আমি মনে করবো যে আমরা এখন মন্ত্রী পেয়েছি, আমরা তার চেয়ে বেশি স্বতঃস্ফূর্তভাবে যাব। আপনারা দুর্বলের কি দেখছেন? আপনারা তো সবই দেখছেন উন্নয়ন আমাদের কি হচ্ছে, কোথায় কি হচ্ছে সব বলা যাবে না, তবে আমরা উন্নয়ন দিক থেকে এগিয়ে আছি, এই কথাটাই শুধু বলবো ইনশাল্লাহ। মানিক ভাই সবই শুনছে, সবই বোঝে, এবং উনি শুধু ওই বগুড়া থেকে ঢাকার নেতা হয়নি, উনি সাধারণভাবেই ছাত্রদল থেকে গড়ে ওঠে এই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে এবং এত দূর চলে গেছে। উনি এই ইউনিয়নের সব রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট জনগণ সবাইকে চেনেন। উনি যে
সমস্যাগুলো আমরা বলবো, সবগুলোকে একবারে করা সম্ভব নয়, তবে যেগুলো জনগুরুত্বপূর্ণ বেশি সেইগুলো আগে করতে হবে। পর্যায়ক্রমে আমরা যেন এই অল্প দিনের মধ্যে আমরা যেহেতু আমরা মন্ত্রী পেয়েছি, আমরা প্রধানমন্ত্রী, শুধু মন্ত্রী প্রতিমন্ত্রী পাইনি, প্রধানমন্ত্রী একজন বিশ্বস্ত প্রতিমন্ত্রী পেয়েছি। তো সেই হিসেবে আমরা একত্রিতভাবে আগামীকাল বিকাল 3টার আগেই ওখানে তো প্রোগ্রাম হবে, 3টার সময় আমরা বড়াইল বাসন খাল খননের ওখানে উপস্থিত থাকবো এবং ওখানে খাল খনন উদ্বোধন করার পর আমরা দায়ী হতে সবাই এসে প্রোগ্রাম সাকসেসফুল করব এবং সকলকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করে আমি আমার কথা বলা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের সভাপতি সিরাজুল ইসলাম সাজু চাচাকে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা মাহবুব আলম মানিক ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগেই বলেছি, যারা উপস্থিত হয়েছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম আবারও, এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। আমরা এই যারা বক্তব্য দেই তাদেরকে অনুরোধ করব যে আপনি সাবজেক্ট দেখে বক্তব্য দেওয়া উচিত সবাইকে। আজকে কী কারণে আমরা আসছি, এখানে আমরা যে দাবি করব সেই দাবিগুলো আমাদের প্রধান অতিথি সামনের দিনে আসবেন, ওনাদেরকে দাবি আমরা কি দিব আমরা জানি না। আমি এখানে খুবই খারাপ লাগে যে হচ্ছে যে আপনারা এমন নেতা পেয়েছেন তাকে আপনারা চিনতেই পারলেন না। আপনারা কি দাবি করবেন, তার চেয়ে তো উনি অনেক বেশি সচেতন। মীর শাহ আলম ভাই অনেক বেশি সচেতন। দেখেন আপনারা কোন খালের কথা বলবেন, আমরা যদি বাদ পড়ে সেগুলো আবার নিয়ে ওনাকে দিব। উনি আগে কি কি বলেছেন তা জানেন? কোন মসজিদের কথা বলতে চান আমাদের ইউনিয়নে? আপনি আমি যা জানি না উনি তার চেয়ে বেশি জানেন। ওনার কাছে দেওয়া হয়েছে 118টি মসজিদের নাম তালিকায়, 118 ওয়াক্তিয়া মসজিদ এবং জামি মসজিদ সহ 118, 23টি মসজিদের অনুদান ইতিমধ্যে পাওয়া গিয়েছে। মোট সিসি ঢালাইয়ের রাস্তা, সিসি ঢালাই হবে 378টি তালিকায় দেওয়া হয়েছে। কি তালি দিবেন না? ওনার কাছে তালিকা গিয়েছে, পর্যায়ক্রমে উনি চেয়ে নিয়েছে। পুকুরের গাইডল 271টি পুকুরের গাইডল দেওয়া হয়েছে তালিকায়। ঠিক। আমার মনে হয় একটা পুকুরও বাকি পড়েনি। মাটি কাটার রাস্তা 40টি মাটি কাটার রাস্তা দেওয়া হয়েছে। কার্পেটিং করা রাস্তা, বড় বড়গুলো যে রাস্তাগুলো খুবই প্রয়োজন সেই রাস্তা দেওয়া হয়েছে, তার সংখ্যা হচ্ছে 16টি। আমাদের 2 ইউনিয়নের, আমি মনে করব সাবেক যে ইউনিয়ন আছে আমাদের, এখনো আমরা সেটা ধরেই কাজ করছি, সাবেক ইউনিয়ন ধরে কাজ করছি একটি, এবং অপরিবর্তিত ধরেই কাজ করছি। যেহেতু যে চেয়ারম্যান আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং যে ইউনিয়ন পরিষদের যে পরিষদ আছে সেই পরিষদ এখনো ময়দানটা ইউনিয়নের পরিষদ, তারা ময়দানটা ইউনিয়নের হয়েই কাজ করছে। আর স্বর্ণগ্রামের যে ইউনিয়ন পরিষদ হবে তার প্রশাসক হয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মানে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা উনি হয়েছেন। ওনার কোনো এখনো পরিষদবর্গ হয়নি, উনি এখন আছেন। উনি এখনো একটা ইউনিয়ন পরিষদ দিয়ে কাজ চলছে। আমরা কি ইউনিয়নের পরিষদের নাম কি পরিবর্তন করেছি? কি আছে ওখানে এখনো? যতক্ষণ পর্যন্ত আরেকটি ইউনিয়ন পরিষদ ময়দানটা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা চাই এই ইউনিয়নের নাম অপরিবর্তিত ওইভাবেই থাকে। এখানে কথা বলা হয়েছে যে ময়দানটা ইউনিয়নের কাজ বোধহয় কম হচ্ছে। ময়দানটার কাজটা এতদিন করে আসতেছি আমরা, স্বর্ণগ্রামের কাজই শুরু হয়নি এখন, শুধু ঘোষণা হয়েছে মাত্র, গেজেট হয়েছে মাত্র, কিন্তু কাজকর্ম ময়দানটা ইউনিয়নের পরিষদের সদস্যবৃন্দ এবং
এই যে যারা আইন শৃঙ্খলা রক্ষা করে, এই যে গ্রাম পুলিশ, তারাও তো ময়নাটা ইউনিয়নের হয়ে কাজ করছে। আমাদেরকে নতুন গ্রাম পুলিশ নিয়োগ দিতে হবে, তার জন্য আমরা বাছাই করছি, যাকেই দিব বিনা পয়সায় দিব, এবং যারা অতি দরিদ্র এবং যারা ত্যাগী তাদেরকেই আমরা দিব। তারপরে ময়নাটা ইউনিয়নের যে আপনারা ইয়ে দেখছেন কমিটি, বিএনপি সাজু ভাই না সভাপতি, সাজু ভাই এখনো ময়নাটা ইউনিয়নের বিএনপি সভাপতি আছে, ওটাও এখনো আছে, ভবিষ্যতে আমরা রাখতেই চাই। নতুন ইউনিয়নের অ্যাডহক কমিটি হবে, মানে এই যে আহ্বায়ক কমিটি হবে, সেই আহ্বায়ক কমিটি আমরা একটি প্রস্তাবিত কমিটি আমরা সাজাচ্ছি। তার মধ্যে 2 জনের নাম আগে বলে রাখি। এখানে আজিজ কাকা আগেও সভাপতি ছিল, এখনো আহ্বায়ক হিসেবে থাকবেন, এবং তার সাথে সেক্রেটারি পদমর্যাদায় যুগ্ম আহ্বায়ক হিসেবে আমাদের সুজা ভাই কাজ করবে। পরবর্তীতে আরও যখন ঢালাওভাবে কমিটি করা হবে, সবার সাথে আলোচনা করে এটা দেওয়া হবে। আমার নেতা মীর শাহ আলম ভাই, মাননীয় প্রতিমন্ত্রী, আমাদেরকে বলেছে 2 দিনের মধ্যে এটা দিতে হবে। তাহলে আমি 2 দিনের মধ্যে, আমি তখন ঢাকায়, আমি এগুলো দিতে পারবো? আমাদের চিন্তা ভাবনা করে দিতে হবে। আগে আমাদের কাজটা করার জন্য আমাদের মুরব্বীদেরই রাখতে হবে সামনে, তারপরে আমরা বিচার বিবেচনা করে এবং আলাপ আলোচনার মাধ্যমে যার যার যে যোগ্যতা তাকে সেই পদে আমরা। তবে আমি এখনো বলতে চাই, আমার ভাই এখানে আছেন সাধারণ সম্পাদক হিসেবে ময়দানটা ইউনিয়ন বিএনপির। আগামী যে কমিটি হবে, ভাই সাধারণ সম্পাদক হিসেবে থাকবে না। এই কারণে থাকবে না, যদি শাহ আলম ভাই আমাকে আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, আল্লাহর রহমতে, এবং ওনার যদি আমার প্রতি চিন্তা হয় যে আমি সংগঠনের হয়ে কাজ করতে পারবো, তাহলে যদি উপজেলার কোনো কমিটিতে সভাপতি এবং সেক্রেটারির দায়িত্ব দেয়, তাহলে কি আমার ভাই এখানে থাকা উচিত? ইউনিয়ন কমিটিতে থাকা উচিত? আমি সেই কারণে ওনাকে এখন থেকে আমি বলছি, এই কমিটিতে আমার ভাই আর থাকবে না, আমরা অন্য কাউকে দিব। আমাদের মধ্যে তো আরো অনেকে কাজ করার সুযোগ আছে, ময়দানটা ইউনিয়ন যেটা সামনের দিকে হবে। তো যাই হোক, আমি আপনাদের যেটুকু বলছি, আপনারা যে দাবিগুলো করলেন, খাল খননের আমরা আরো তালিকা করছি, যেটা হচ্ছে যে এই যে নদীগুলো আছে, সেই নদীগুলো তো শুকিয়ে গেছে। টেপা নদী আছে না, এটা আমরা বাহাগুলপুর, নিয়ামতপুরের দিক দিয়ে চলে গেছে। আমরা মিরাপুর হয়ে, বোয়ালমারি হয়ে, মিরাপুর হয়ে যে নদীটা আসছে মহাবলা হয়ে, আবার নিয়ামতপুর হয়ে ফেরুসার দিকে চলে গেছে, এটাও খাল খনন চাই আমরা। বাদে গান্ডের যে বড় নদীটা আছে, ক্যানেলটা আছে হলুদবাড়ির পাশ দিয়ে, সেটার খাল খননও আমরা চাই। আমরা এটাও চাই সেই ফুলফকরিয়া, সেই থেকে আপনাদের বাগইল থেকে আমরা দামুর দহ পর্যন্ত আমরা এই খাল খনন চাই। আমরা পানি তোলা হয়ে যে নদীর ক্যানেলটা চলে গেছে, এই খাল খনন চাই। সোনারপাড়ার পাশ দিয়ে যে ক্যানেলটা গেছে, সেই খাল খনন আমরা চাই। কালুগাড়ি যে খাল খনন করা দরকার, এটা আমাদের মাথায় আছে। সবুজের নেতৃত্বে এখানে স্বেচ্ছাসেবক বাহিনী, আমাদের সাজু ভাইয়ের নেতৃত্বে, তারপরে সুজা ভাইয়েরা, এরা সবাই মিলে, মান্নান ভাই সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, বিএনপি, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, সবাই এখানে গিয়েছে, তারা কাজ করেছে। যে যে কাজগুলো আমাদের দরকার, খাল খনন দরকার, পওতা থেকে, এই যে ছোট পওতা থেকে যে রাস্তা, এই ক্যানেলটা গিয়েছে বোধহয় আমার লোকমান ভাই বোধহয় সেটাই বলেছে, সোনার বাড়াতে গিয়েছে, এটাও আমরা চাই এটা খনন হোক। আমার মনে হয় মোহাম্মদ নন্দীপুরের আশেপাশেও একটা আমাদের খননের দরকার আছে। পানি যেখানে আমাদের যাবে না, মোহাম্মদ নন্দীপুর বলতে মোহাম্মদ নন্দীপুর পাশ দিয়ে আইনুল মেম্বারের বাড়ির সম্ভবত পূর্ব পাশ দিয়ে একটা জলা আছে, সেই জলায় পানি বন্দি থাকার কারণে অনেকের ধান হয় না। আমরা তাজু স্যারের বাড়ির পাশ দিয়ে এই যে মহাবলা থেকে আর একটা নদী দেখতাম, আমরা কুপা থেকে 22 খেলা দেখতাম না, একসময় 22 খেলা দেখছি তো, আমি দেখেছি তো, এই একুব ভাইয়ের পাড়া, এইখানে আমরা এটা খনন চাই। আমি চাই আমরা নিয়ামতপুরের দাড়িদহ থেকে আমরা নৌকা দেখিনি, এখানে মানুষের এই দাড়িদহ বাজারের পাশে নৌকা বেঁধে রেখে বন্যার মধ্যে মানুষ হাট বাজার করে গেছে, এইটা ভেসে তোলা গেছে, আমরা দেখিনি। আমরা যেন এগুলো পুনরুজ্জীবিত করতে পারি। তারেক রহমান সেটাই বলেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাই বলেছে। সেই কর্মসূচির আওতায় আমাদের এই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। তারপরেও আমি বলি, আমাদের 3টি বড় দাবি আছে। আমার দাবি মানে আপনাদের পক্ষ থেকে এই দাবিগুলো আছে। একটা, এই যে দাড়িদহ বাজার, 100 বছর হতে পারে যে এই বাজারের বয়স,
না, আমি মনে করি যখন থেকে বেশি হয়েছে 100 বছরের বেশি হবে। তো এই বাজার কি বৃদ্ধি হয়েছে জায়গা, এই বাজারের সম্প্রসারণ দরকার। এটা হচ্ছে যে আমাদের এলাকার সবচেয়ে বড় দাবি আমি মনে করি। এই বাজারে অন্তত 50 বিঘা জমি নিয়ে আরো বড় হওয়া দরকার। না হলে আমাদের মাঠটা আমরা এখনো রক্ষা করতে পারতেছি না। এই বাজারে এখানে ধান থেকে শুরু করে আলু থেকে শুরু করে কয়টা আপনি বন্ধ করবেন? শুধু গরুর হাট বসে না, এখানে সাইকেল, রিক্সা, ভ্যান, মুরগি থেকে শুরু করে অনেক কিছু এখানে বসে, ধানের বীজ, সব কিছু বীজ এখানে বসে। তাহলে আমরা যদি এখান থেকে এটা সরাই দিই, আমরা অবশ্যই সরাবো, অবশ্যই চাই। যে কারণে প্রায় 500 গাড়ি মাটি ফেলানো হয়েছে এখানে। এটা নেট দিয়ে ঘিরে এখানে ঘাস লাগানো হবে। এবং এখানে আমার দাবি, এখানে আমি একটা এই খেলার উপযোগী একটা অন্তত মিনি ফুটবল স্টেডিয়াম চাই। আমি আরো একটা চাই ময়দানে এবং স্বর্ণগ্রামের মানুষের পক্ষ থেকে। এই ইউনিয়নের মানুষ যেন শিবগঞ্জ, গোবিন্দগঞ্জ চিকিৎসার জন্য যেতে না হয়, তার জন্য আমার প্রিয় নেতা মির্জা আলম ভাইকে যদি এই ভিডিও দেখে, আমি তার কাছে অনুরোধ করব, উনি আমার কথা শোনেন, আমাকে স্নেহ করেন। সেই বিশ্বাস রেখে বলছি, ময়দাটা ইউনিয়নের মানুষ আপনার ডাকে সব সময়, ময়দাটা থেকে যে প্রান্তি আপনি ডাক দেন সেই প্রান্তি জড়ো হয় তারা কষ্ট করে। এমনকি কিছু তো দিয়েও মার খেয়েছে আওয়ামী লীগের দুঃশাসনে। 28 অক্টোবর মোকামতলা, 28 অক্টোবর 2006 সালে আমার সামনে জালাল ভাই থেকে শুরু করে আমার ভাইকে হারুন থেকে শুরু করে অনেকেই ক্ষত বিক্ষত রক্তে তাদের রক্ত রাস্তা রঞ্জিত হয়েছে। সেই নেতা কর্মীদের দাবি ময়দানা ইউনিয়নের একটাই স্বাস্থ্য কমপ্লেক্স, সেটাকে 30 শয্যা বিশিষ্ট হাসপাতালের আমি দাবি জানাচ্ছি আপনার কাছে। 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল চাই। আর যে রাস্তাগুলোর কথা বলছেন, আমি মনে করি 54 বছরের বৈষম্যের জন্য আমরা সব জায়গায় উন্নয়ন দরকার। কোন কথা বলে কোথাকার মানুষের মন খারাপ করে দেবো আমি জানি না। তবে বাজারের কাছে যে মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে, আলোর নিচেই অন্ধকার। আমি আজকেও বলেছি, আমাদের নেতারা যখন দাড়িদহ আসে, স্কুল কলেজ দেখে, সব থেকে ঝকঝক করে, এই ইউনিয়ন সবচেয়ে বেশি উন্নত মনে করে। আবার যখন পাশে যায়, এই দাড়িদহ পার হয়ে যায়, নিয়ামতপুরে যান, একদম কাদাতে যাওয়া যায় না। তারা যে কষ্ট করে, একদম নির্মম কষ্ট করে তারা আসে। আমি তো চাই নিয়ামতপুরের রাস্তা অতি দ্রুত হওয়া উচিত। আমি তো চাই কুপার থেকে নন্দীপুর মামলার রাস্তা উচিত খুব দ্রুত হওয়া। আমি তো চাই বাহাগুরপুরের রাস্তা এত খারাপ, আমি চাই ঘুগা পর্যন্ত এবং এই দিক থেকে আটিয়াতলা পর্যন্ত এই রাস্তাটা হওয়া, সংযোগ হওয়া উচিত। আমি চাই উত্তর আপনার ক্ষুদ্র সগরা, এই যে ময়দানটা উত্তরপাড়া থেকে ক্ষুদ্র সগরা ইমদাদুল ভাইয়ের বাড়ি এবং জাঙ্গালের যেটা পূর্বপাড়া বলে ক্ষুদ্র সগরা, এই পূর্ব পাড়া থেকে এই যে আপনার হচ্ছে আপনার কালীতলা হাট এবং ভায়া হয়ে এই যে কুন্দ খালাসপুর হয়ে আবার ক্ষুদ্র সগরায় এই রাস্তা পাকা হওয়া অত্যন্ত জরুরি। আমি তো মনে করি নমুনা যেটা হচ্ছে যে ময়দানটা উত্তরপাড়া পার হলো, সেখান থেকে যে বুজরক সগরা হিন্দু পাড়া আছে, এই গ্রাম দিয়ে অন্তত আলিপুর পর্যন্ত এই রাস্তা হওয়া উচিত। আমি তো মনে করি শীতলপাড়া থেকে আপনার হচ্ছে কৃষকের পানি তোলার রাস্তায় সংযোগ হওয়া উচিত। আমি তো মনে করি উত্তর বিষ্ণুপুর থেকে আমাদের শীতলপাড়া পার হয়ে উত্তর বিষ্ণুপুর থেকে বড়াইল বাক্সর এই রাস্তা পাকা হওয়া খুবই জরুরি। আমি তো মনে করি জামালপুর থেকে বড়াইল বাক্সর পর্যন্ত এই রাস্তাটা হওয়া অতি জরুরি। আমি তো মনে করি এই বড়াইল বাক্সরের পূর্বপাড়া থেকে জামালপুর দিয়ে যে রাস্তাটা এসেছে সেই রাস্তা হওয়া অতীব জরুরি। আমি তো মনে করি গাছিনা থেকে এই যে বাদেগান্ন হয়ে মুসলিম গ্রামের পাশ দিয়ে, যেটা সাবেক হবিবুর রহমান আমার চাচা, ওনাকে আল্লাহ বেহেশতবাসী করুক, ওনার গ্রামের সামনে দিয়ে মন্ডলপাড়া হয়ে এই রাস্তাটা সংযোগ এই যে আত্মা সাসাদের গ্রাম দিয়ে এখানে হওয়া উচিত, যেটাকে বলে ওই মোড়, ঝুঁকির মোড়ের এই পাশে এসে এই রাস্তায় সংযোগ হওয়া উচিত। এইরকম রাস্তা মনোরঞ্জন চাচার বাড়ি থেকে বড়াইল বাক্সর পর্যন্ত বহলা চালা দিয়ে এটা হওয়া অত্যন্ত জরুরি। আমি তো মনে করি বড়াইল বাক্সের হাট থেকে আপনার এই যে আপনার এই যে ফরপার ব্রিজ
এই ব্রিজ পূর্ণ নির্মাণ করে এই রাস্তাটা কৃষকের রাস্তার সাথে কৃষক পানিতলা রাস্তার সাথে সংযোগ হওয়া উচিত। আমি তো মনে করি আমাদের ইউনিয়নে যে রাস্তাগুলো এতদিন হওয়া উচিত ছিল সেটা হয়নি। তবে আপনারা বিশ্বাস করবেন, আপনারা আস্থা রাখবেন মীর শাহ আলমের ওপর। আমাকে বলেছে সর্বোচ্চ গুরুত্ব ময়দাটা এবং স্বর্ণনগর আমি ইউনিয়নে দিবেন উনি। আমি সেই কারণে আপনাদেরকে বলছি, আমি সব রাস্তা জানি, সব গ্রাম জানি, সব পাড়া জানি। আমি এটা বিশ্বাস করি আপনারা যদি আমাদেরকে একটু ধৈর্য ধরে সময় দেন, আমি মনে করি আমার রাজনীতির ওইটাই হবে আমার হচ্ছে যে সার্থকতা। এই ইউনিয়নে আপনারা যেদিন মনে করবেন আমাদের যে বঞ্চিত ইউনিয়ন ছিল সেই বঞ্চিতটা ঘুচিয়ে আমরা একটি সুন্দর একটি ইউনিয়নে, এবং আমি মনে করি একটি আলোকিত ময়দাটা ইউনিয়ন এবং সংগ্রাম ইউনিয়ন এবং একটি সুন্দর মডেল দুইটা ইউনিয়ন হওয়া উচিত। এই আশাবাদ ব্যক্ত করছি আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার রাজনীতি সার্থক হবে সেদিন যেদিন ময়দাটা ইউনিয়নের মধ্যে দাঁড়িদহ গ্রোথ সেন্টার, যেটা স্বর্ণগ্রাম এবং ময়দাটা ইউনিয়নের একটি গ্রোথ সেন্টার হয়েছে, সেইটাতে একটি 4 তলা বিশিষ্ট আমাদের আধুনিক মার্কেট হচ্ছে, সেটা অচিরেই টেন্ডার হবে। এই ময়দাটা ইউনিয়নে ফাঁসিতলা থেকে উনি ঘোষণা দিয়েছেন পানিতলা থেকে ফাঁসিতলা সংযোগের রাস্তায় 4 লেন হবে, দাঁড়িদহ থেকে গুজিয়া হয়ে কাশীপুর পর্যন্ত 4 লেন হবে, এবং আমাদের এই 4 লেন হওয়ার সাথে সাথে দাঁড়িদহ রাস্তা আজকে যদি 20 ফিট থাকে আমার মনে হয় 50 ফিট রাস্তায় উন্নত হবে 2 পাশ দিয়ে। আমি এটা দেখে যেতে চাই আমার রাজনীতিটা ওইভাবে সার্থক। আপনারা দোয়া করবেন। আমি আর কোনো চেয়ারম্যান এবং আর কিছু হওয়ার ইচ্ছা আমার নাই। মীর শাহ আলম ভাই আমার নেতা, উনি আমার রাজনীতির শেষ কথা। উনি আমাকে যে জায়গায় আমাকে কর্মী হিসেবে, ওনার একজন সহযাত্রী হিসেবে, ওনার একজন সহকর্মী হিসেবে, ওনার একজন বিশ্বস্ত সহচার হিসেবে যেখানে উনি আমাকে রাখবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার করতালির মাধ্যমে সেটাই স্বাগত জানাবেন। অনেকেই বলেন উপজেলা চেয়ারম্যান হতে হবে, উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে আমি যেন আপনাদের সন্তান হিসেবে এই ময়দাটা এবং স্বর্ণগ্রাম ইউনিয়নের একটি ভালো ইউনিয়ন এবং এটা রেখে যেতে পারি, এটাই আমার শেষ চাওয়া। আমার রাজনীতিতে আর কোনো চাওয়া পাওয়া নেই। আমাকে পদে দিলেও খুশি, না দিলেও খুশি। আমি আজকে বলে গেলাম কোনোদিনও আমার মন খারাপ থাকবে না। আমি যদি আর কিছু নাও হই তা মনে খারাপ থাকবে না, কিন্তু যদি এই ময়দাটা ইউনিয়ন এবং স্বর্ণগ্রাম ইউনিয়নের আমাদের প্রস্তাবিত, আমাদের চাওয়া, আমাদের চাহিদা মতো, আমাদের দাবি মতো এবং আমাদের অধিকার অনুযায়ী এই উন্নয়নগুলো না হয়, আমার রাজনীতির শেষ কথা ওটাই যে আমি কষ্ট নিয়ে মারা যাবো হয়তো। আমি সেইটা চাই না। আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করবেন। আপনাদেরকে অনুরোধ করি মীর শাহ আলম ভাইয়ের প্রতি বিশ্বাস রাখেন, জনাব তারেক রহমানের প্রতি বিশ্বাস রাখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস রাখেন, আপনাদের প্রিয় সন্তান জননন্দিত নেতা মীর শাহ আলমের প্রতি আস্থা রাখেন। উনি আমাদের এই উন্নয়নগুলো অচিরেই বাস্তবায়ন করবে। 1-2 বছর আমাদের অপেক্ষা করতে হবে। প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা ড্রেন, প্রত্যেকটা কালভার্ট, প্রত্যেকটা আপনার হচ্ছে যে গোবিন্দগঞ্জ, অন্যান্য উপজেলার মহলায় আমরা যেন সংযোগ স্থল দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আগামীকাল সবাই মিলে স্বর্ণগ্রাম এবং ময়দাটা ইউনিয়নের নেতা কর্মীর বিরুদ্ধে প্রতি আমার অনুরোধ যে আপনারা সবাই নিজ দায়িত্বে নেতাকর্মী সহ তাকে অভিবাদন জানানোর জন্য 2টা জায়গায় আপনারা এখানে উপস্থিত হবেন। 3টার মধ্যে সবাইকে উপস্থিত চাই এবং আমরা এমনভাবে ওনাকে আমরা অভিনন্দন জানাবো উনি যেন বারবার আসতে চায় এই ময়দাটা ইউনিয়নে। ওনার জন্য সবাই একটা করতালি দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ময়দাটা ইউনিয়ন এবং স্বর্ণগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে এই 2 ইউনিয়নের ব্যাপক উন্নয়নের প্রত্যাশা রেখে আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় জননন্দিত নেতা জনাব মীর শাহ আলম জিন্দাবাদ, স্বর্ণগ্রাম এবং ময়দাটা ইউনিয়নবাসী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।